যাদের বয়স 18, 19, 20, 21, 22, 23, কথা যদি ঠিক হয় ঠিক বলবা, নয় চুপ থাকবা, আগে কথাটা শোনো। এই কম বয়সে আমাদের যুবকদের বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি। এই জন্য অনেক যুবককে আপনারা দেখবেন এই 18, 19, 20 বছর বয়সে এই প্রেম করে গাঞ্জা খাইয়া জীবনটা শেষ করে দেয় একেবারে। না, এটা ঠিক না যুবক ভাইরা, মাথায় রাখবেন। যার 18 থেকে 25 বছরের ক্যারিয়ারটা সুন্দর, তার ভবিষ্যৎটা সুন্দর। আর যে এই জীবনে তার ক্যারিয়ারকে নষ্ট করে দেয়, ভবিষ্যৎকে নষ্ট করে দেয়, তার জীবনটা তামা তামা হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এজন্য এই বয়সে প্লিজ ফোকাস অন ইয়োর ক্যারিয়ার। নিজের জীবনে একটু ফোকাস করো, ক্যারিয়ারটা সুন্দর করো। আর তোমরা যারা মেয়েদের পাল্লায় পড়ে সব ভুলে গেছো, মেয়েরা যেমন ভালো আজকাল, তারা ডেঞ্জারাসও অনেক বেশি বটে যুবক ভাইরা। আর একটা কথা বললে হয়তো মাইন্ড করবো অনেকে, বাট এটা আমাকে বলতে হবে। আমি যা দেখতে পাচ্ছি বর্তমান কালচারে, আই এম জাস্ট টকিং অ্যাবাউট ফিউ পিপল, আই এম নট টকিং অ্যাবাউট এভরিওয়ান। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না, তবে কিছু কিছু চরিত্রহীন মেয়ের জন্য লক্ষ লক্ষ চরিত্রবান মেয়েদের বদনাম হয়ে যায়, ঠিক কিনা বলো? আজকালকার কিছু কিছু মেয়ে আছে দেখবেন, প্রেম করার সময় যাত্রার সাথে প্রেম করে কোনো সমস্যা নেই, আর যখন বিয়ের সময় আসবে টাকাওয়ালা হইলে টাকলাকেও মেয়েরা বিয়ে করে ফেলবে আজকে। আচ্ছা কেশবপুরে ভাই, আমি কি কথা সত্যি বলছি না মিথ্যা বলেন তো আমাকে আপনারা? আজীব কথা, মানবতা বোধ আজকে কোথায় ভাই? বাবার চাইতে 8 বছরের বেশি বুড়াকে মেয়েরা বিয়ে করে ফেলে। হ্যাঁ, আর যখন সাংবাদিকরা বলে বাবা তুমি কেন কাজটা করলা, এটা তোমার বাবা না দাদার বয়সী, তো মেয়েরা বলে যে আমি তারে ফিল করতে পারি, তার আমার ভাল লাগে। বাটপারি করার জায়গা পান না, তাই না? It's not about feelings matter যুবক ভাইরা, it's all about money matter and nothing else, ঠিক কিনা বলো? এই জন্য আমার বোনরা যারা আমাকে শুনছেন ডানে বামে সামনে পর্দা থেকে, মেহেরবানি করে, this is my request for all the women, for all the girls, please listen to me with full concentration, pay your attention, মনোযোগ দেন। বিয়ের ক্ষেত্রে যেই মেয়ে জাস্ট টাকা দেখে বিয়ে করে, ওর জীবনে কোনো সুখ সে খুঁজে পায় না। এজন্য যুবক ভাইয়েরা, যদি নিজের ক্যারিয়ারটা সুন্দর করো, জীবনে ভালো মেয়ের কোনো অভাব হবে না, ঠিক কিনা বলো? 1 নম্বর মেসেজ, প্লিজ ফোকাস অন ইয়োর ক্যারিয়ার। আল্লাহ সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 2 নম্বর মেসেজ, এটা বলেই শেষ করছি, যেহেতু সময় আজকে খুবই কম, ভূমিকায় বেশি সময় আমি নিতে পারবো না। আমার চেহারার দিকে সবাই তাকান, লুক অ্যাট মাই ফেস, দেখা যায় আমাকে মোটামুটি? আমি একটা প্রশ্ন করছি, সবাই জবাব দিবেন। সাউন্ড আর একটু বাড়ান, বেস বেস, বারবার বলছি বাড়ান রে ভাই, গলায় খুবই সমস্যা, খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। একটা বড় মাহফিলে সাউন্ড সিস্টেম অলওয়েজ ওকে রাখতে হয়, মানে কথা বলা খুবই সমস্যা হয়ে যায়। আমার মুখে মুরব্বী আব্বাজানরা তাকান, মুরব্বী আব্বাজানরা, যুবকেরা, আমার মুখে এইটা কি? এই কেশবপুরের মানুষ কথা কয় না কেন? আর আমরা যশোরের মানুষ কথা বলবো কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো কথা বলতে হবে, ঠিক কিনা? এক বাক্যে বলেন আমার মুখে এটার নাম কি? আমাকে অনেস্টলি এটা রিভিউ দেন। অনেকে তো ফুড রিভিউ দেন, আমাকে আজকে আমার দাড়ির রিভিউ দিবেন। আমাকে দাড়ি দেখে অসুন্দর লাগতেছে? আসতে বললেন না? আনস্মার্ট লাগতেছে? ব্যাকডেটেড লাগতেছে? যুবক ভাইরা বলো বলো না। আমি দাড়ি দেখে মনে করি আমি সবচেয়ে বেশি স্মার্ট। আমার একটা ব্যক্তিগত বিশ্বাস বলছি, যে মুরব্বীর দাড়ি আছে চাপ দাড়ি, কিংবা যেই যুবকের দাড়ি আছে চাপ দাড়ি, সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ, ঠিক কিনা বলো? এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক মেয়েরা দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে আজকাল চায় না। তারা বলে দাড়ি আছে তাই আমার পছন্দ হয়নি, আনস্মার্ট লাগে, খ্যাত লাগে। আমি কথা আজকে বেশি সময় নিব না, ক্লিয়ার কাট কথা। যশোরের মানুষ কথা বলে সরাসরি, কোনো ভেজাল নাই, ঠিক কিনা বলা? যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, এদের জন্য অনলি ওয়ান অপশন হচ্ছে বিটিএস হিজরা, আর কোনো অপশনের জন্য না। আর আমাদের কথা একটা, আমি দাড়ি রাখবো নবীর সুন্নাহ অনুযায়ী,
যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, ক্লিয়ার কাট কথা, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। যুবক ভাইরা, এই জন্য আমাকে একটা ওয়াদা করেন, ওয়াদা শেষ, তাফসীর শুরু হবে। সকলেই সকলের হাত বুকে রাখেন। Put your hand on your heart. বুকে হাত রাখেন। সকলেই আমি যা বলবো তাই বলবেন। মাইকম্যান ভাই, সাউন্ডটা কেন বাজতেছে বারবার ঝ্যানঝ্যান করে? বাজানো লাগবে না, একটু আগে ঠিকঠাক ছিল। এখানে এত আমার দুই পাশের বক্সের বেস বাড়ান, মোটা, জাস্ট এনাফ ওইটাই। আর উপরে যে বাজতেছে ধ্যানে লাগবে না ওইটা ভাই, আপনি বেসটা বাড়ান। বুকে হাত আছে সবার? আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো তাই বলবেন। সকলে এক বাক্যে বলেন, হুজুর। এটা কোনো আওয়াজ হইল আপনাদের? এত হাজার হাজার মানুষ, লাস্ট চান্স, বলেন সবাই হুজুর। হ্যাঁ, গুড সাউন্ড। বলেন সবাই, আমরা ওয়াদা করছি আজ থেকে চাপ দাড়ি রেখে দিব, দাড়ি আর কখনো আমি কাটবো না। সকলেই ভাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আজকের মাহফিলে যদি একজন যুবক দাড়িওয়ালা হয়ে যায়, এটাই আমার জন্য বড় সফলতার কারণ হবে। আর একজন যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আজকের মাহফিলটা সফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আসুন আমরা 3টা তাকবীর দেই আল্লাহর নামে। 3টা তাকবীর শেষ হলে আমরা আয়াত থেকে তাফসীর পেশ করব। সকলে একটু গলাটা ক্লিয়ার করে নেন। এমন তাকবীর দিবেন যেন এটা প্রমাণ হয়ে যায় যশোরের কেশবপুরের মানুষ যখন কথা বলে, এরা বিড়ালের মতো ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে তারা পছন্দ করে। 3টা তাকবীর দিবেন আওয়াজ করে। আব্দুল আলিম কোথায় ভাই? সাউন্ডটা একটু বুঝাই দিয়ে আসেন তো, পাচ্ছেন না সাউন্ডটা, বুঝাই দিয়ে আসেন। 3টা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। না হয় নাই, মন মতো হয় না, এটা বিড়ালের মতো হয়ে গেছে। আসলে ঠিক বলছেন আপনি। আবার জোরে দেন, 2টা সুযোগ আছে, আরো 2টা। লিল্লাহি তাকবীর। এই তো কিছুটা লাইনে আসছে। শেষ ভালো যার, শেষ ভালো যার। Let's try again for the last time. লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, কেশবপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন।